বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতির দেশ হলেও ইরানের কৌশলগত কিছু পদক্ষেপের কারণে দ্রুতই যুদ্ধ শেষ করতে পারছে না যুক্তরাষ্ট্র। ফলে দেশটির ওপর বাড়ছে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ৩ গুণ বেশি জনসংখ্যা ছাড়াও সামরিক, অর্থনীতি কিংবা শক্তির ভারসাম্যে ইরানের চেয়ে বহুগুণ এগিয়ে দেশটি। এর সাথে রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আর তীক্ষ্ণ গোয়েন্দা জাল, যার কারণে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের লড়াইটা একেবারেই অসম। তবে সব দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র কেন দ্রুত ও নিশ্চিতভাবে যুদ্ধ শেষ করতে পারছে না? বিশ্লেষকদের মতে সামরিকভাবে পিছিয়ে থাকলেও তেহরান কৌশলগতভাবে এমন কিছু সুবিধা কাজে লাগাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পদক্ষেপের মধ্যে অন্যতম হলো জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। একদিকে যেমন বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা হয়েছে, তেমনি ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে দেশটি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ইরানের অর্থনৈতিক দুর্বলতা থাকা সত্ত্বেও তারা দীর্ঘমেয়াদী সংঘাত টিকিয়ে রাখার কৌশল নিচ্ছে। নিষেধাজ্ঞার চাপে থাকা দেশটি জানে সময় যত গড়াবে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ততই বাড়বে এবং যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপও বৃদ্ধি পাবে। হরমুজ প্রণালী দিয়ে সীমিত কিছু ট্যাঙ্কার চলাচলের অনুমতি আদায়কে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সাফল্য হিসেবে ধরলেও বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবে বড় কোনো অগ্রগতি নয়। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন শতাধিক ট্যাঙ্কার চলাচল করত, সেখানে এই সংখ্যা খুবই কম। এছাড়া স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনাও যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি। এতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন সংঘর্ষের চেয়ে বেশি কৌশলগত ধৈর্যের লড়াইয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি জড়িত। এছাড়া বিশ্ব অর্থনীতিতে বড় আঘাত হানতে তেহরানের খুব বেশি অস্ত্রের প্রয়োজন নেই। তারা কেবল হরমুজ প্রণালী বা উপসাগরীয় শহরগুলোতে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেই যে পরিমাণ বিপুল অর্থনৈতিক বিপর্যয় তৈরি হবে তা সামলানোর সাধ্য কারো নেই। সবশেষে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি দ্রুত কার্যকর কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত আরও জটিল ও দীর্ঘায়িত হতে পারে। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।